এই যে দেখেন রাস্তার পাশেই কিন্তু এই বাবুলিয়া বাজার পার হয়ে একটুখানি সামনে আসলেই এই জায়গা বিক্রয় করা হয় অনেকের মন চা খাওয়ার জন্য। এই চমৎকার লাগছে, এখানে খুবই চমৎকার চমৎকার সব জিনিসপত্র আছে। দেখেন এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু পাখি, তারপর হচ্ছে আপেল, বিভিন্ন ফল ফলনের আকৃতি কিন্তু বানাচ্ছে। এটা আবার হলো হাতি, দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে কাঠের, কিন্তু কাঠের তৈরি না, এটাও হলো মাটির তৈরি। এগুলো সব পদ্মা টাইপের ব্যাঙ, লোক কলস এখানে বানিয়ে রেখেছে। আর এখন ওই দেখেন সরাসরি কিন্তু লাইভে বানানো চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি সাতক্ষীরা কদমতলা বাজার। তো আমরা এখান থেকে আর কি যাচ্ছি বাবুলিয়া, সেই বিখ্যাত হাজার বছরের সেই ঐতিহাসিক সেই বিখ্যাত শিল্প, মাটির তৈরি সেই সমস্ত জিনিসপত্র দেখতে। তো আমরা আজকে এখান থেকে আর আমাদের যাত্রা শুরু করছি। তো চলুন আমরা যাওয়া যাক। তো বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে রাখি, বাবুলিয়া বাজারে কিন্তু আমাদের জন্য অপেক্ষারত আছেন প্রদীপ দাদা। তো উনি বলেছিলেন যে আপনি বাবুলিয়ায় আসেন, আমাদের হাজার বছরের সেই ঐতিহ্য ইতিহাস এটা নিয়ে একটা ভিডিও করেন। তো উনি ওখানেই দাঁড়িয়ে আছেন। তো বন্ধুরা, আমরা এইমাত্র এখন পৌঁছলাম বাবুলিয়া বাজারে। তো বন্ধুরা, বাবুলিয়া বাজারে আসার সাথে সাথে প্রদীপদার সাথে দেখা করার পরই উনি বললেন যে বাবুলিয়া বাজারের একটি খুবই বিখ্যাত খাবার আছে, তা চলেন আপনাদেরকে ওটা খাওয়াই। তো আমরা কিন্তু এই মুহূর্তে ওটা খেতে চলে এসেছি। তো বাবুলিয়া বাজারে কিন্তু আমরা এক জায়গায় নাস্তা করছি। নাস্তা করছে কি দিয়ে আউটসাইড, এটা কি লাটপটে খিচুড়ি। হ্যাঁ, খাতি খুবই চমৎকার লাগছে, কিন্তু দেখায় আপনাদের, খাতি খুবই চমৎকার লাগছে। হ্যাঁ, এটা কি খিচুড়িও না, আবার হচ্ছে চটপটেও না, মাঝামাঝি একটা জিনিস, কিন্তু খাতি কিন্তু খুবই চমৎকার, টেস্টিফুল, লাইক খাবার পছন্দ হয়েছে। এটা হলো বুট আর হচ্ছে চাল, সব মিলাই একটা সুন্দর সুস্বাদু খাবার, খুব চমৎকার লাগছে। এনার চালের অবস্থা এরকম দেখলে কি হয়, রান্না বলে অনেক সুন্দর এবং সুস্বাদু। অনেক দূর দূরান্ত থেকে এখানে সবাই খাইতে আসে। খুবই খেলাম, কিন্তু খুবই ঝাল, স্পাইসি বলা যায়। আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর দাদা কিন্তু স্পিরিট নিয়েছে বলে এখন খাওয়া দাওয়া করে, তো আমন্ত্রণ করছে। প্রচণ্ড ঝাল কিন্তু ছিল ওই খাবারটা। বাবা, কেমন লাগলো তোমার? গলা বুক সব জ্বলে গেছে, কেননা ঝাল অনেক সুন্দর ছিল, অনেক টেস্টি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই বাবুলিয়া বাজার, সাতক্ষীরা বাবুলিয়া বাজার। তো আমরা এখান থেকে আর কি যাব সেই হাজার বছরের সেই ঐতিহ্য মাটির সমস্ত জিনিসপত্র দেখতে। তো আমরা একটুমাত্র খাওয়া দাওয়া করলাম, হালকা পাতলা নাস্তা করলাম স্পেশাল সেই চটপটি খিচুড়ি দিয়ে। এখন আমরা যাচ্ছি সেই মাটির জিনিসপত্র দেখার জন্য। ঠিক আছে, যাই। তো এখানেই কিন্তু ডাইন পাশেই সমস্ত মাটির জিনিসপত্র বিক্রি হয় বাবুলিয়া বাজারে। এই যে দেখেন রাস্তার পাশেই কিন্তু এই বাবুলিয়া বাজার পার হয়ে একটুখানি সামনে আসলেই এই জায়গা বিক্রয় করা হয়। ওটা কি মনে হচ্ছে কাঠের, মাটির না? সবই তো, মানে সবই মাটির জিনিস নাকি? বেশ কিছু পুতুলও এখানে ছোটো ছোটো বানানো আছে, এই চমৎকার। বাবা, এটা আবার কি মগ নাকি? এটা তো মাটির, বাহ চমৎকার, এটা মাটির মগ, চা খাওয়ার জন্য এই চমৎকার লাগছে। মাটির, ও হ্যাঁ, চা খাওয়ার জন্য ছোটো কাপ, এটাও মাটির। বাবা,
আরে মাটি আপেল ঘর কমলা কমলা। এই যেগুলো হলো দড়ি মালসা নাকি? হ্যাঁ না 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 খালি ওগুলো না হ্যাঁ। ওগুলো না এমনি ছোট এমনি খালি না, না ওই জাল প্যাঁচটা থেকে দিবি। তো আমি পাত্র হিসেবে বানাই রাখা। আপনিও কি ভিতরে বানাচ্ছেন নাকি এখানে? তাই নাকি? এই দেখি। আমরা তো আসলাম কিন্তু। বাহ, নিজে মাথা তৈরি করতে কাকিমাও বানাচ্ছে হাতে মালসা। এগুলো সেই মাটির মাটি না সব? হ্যাঁ এটা মাঠের মাঠে আর হচ্ছে ওই ওই বউবাজার ওনারা বানায় হলো কি খালের মাটি টাকাটা বড় খালের মাঠে কি করে হয় না? হয় কিন্তু মানে ফেরি ফেরি যায় তাই না? ও, আমাদের এই মিষ্টি মাটি মিষ্টি মাটিতে ভালো হয় নাকি? দেখতে দেখতে চেয়ারা ভোট পাল্টিয়ে যাচ্ছে, আমার খেয়াল লাগবে। হ্যাঁ হুম বাহ। এই আপনার গাড়িগুলো কত সুন্দর। হ্যাঁ বাবু সাহেব, তোমার কাছে এই জায়গায় এসে কেমন লাগছে? এই যে মাটির জিনিসপত্র সব দেখতে পাচ্ছ। এখানে ভালো লাগছে কেননা আমাদের ঐতিহ্য এখনো ধরে রাখছে তারা। তো এখন কিন্তু এই মাটির জিনিস খুব একটা ব্যবহার হয় না, এখন ব্যবহার হয় বিভিন্ন স্টিল, মেলামাইন, প্লাস্টিক এগুলো ব্যবহার হয়। তবে ওগুলো ছাড়া মাটিতে স্বাস্থ্যসম্মত, কেননা প্লাস্টিকে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। তো আমার এগুলো দেখে খুবই ভালো লাগছে। এখানে খুবই চমৎকার চমৎকার সব জিনিসপত্র আছে। দেখেন এখানে কিন্তু বাচ্চাদের খেলা করার জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু পাখি, তারপর হচ্ছে আপেল, বিভিন্ন ফল ফলনের আকৃতি কিন্তু বানাচ্ছে। এটা আবার হলো হাতি। তারপর হ্যাঁ করোনার সময় ছোট কলসি হ্যাঁ, সব কিছু আছে এই যে ছোট কলসি, জগ, সমস্ত আসবাবপত্র এখানে আছে। তো এই যে দেখেন এই পাশেও আরো অনেক আছে। এখানে কোনো কমতি নেই কোনো জিনিসের, মাটির সমস্ত জিনিস। কিছু কিছু জিনিস তো দেখে মনে হচ্ছে যেমন যে মাটিরই না, মনে হচ্ছে কাঠের তৈরি এমন মনে হচ্ছে। হ্যাঁ ও, এখানে হচ্ছে মাটির ব্যাংক। এটা হলো ছোটবেলার একটি স্মৃতি, মেলা থেকে আমরা মাটির ব্যাংক কিনে নিয়ে আসতাম। তো এটা সব ঘর। ছোটবেলায় কিন্তু মেলায় গেলেই এই মাটির ব্যাংকগুলো কিনে নিয়ে আসতাম এখানে টাকা পয়সা গুছানোর জন্য। তো সেইটা আজকে সরাসরি বাংলা দেখলাম, এবং হচ্ছে এই জায়গাটা আমরা ঘুরে ফিরে দেখছি। তো দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে কাঠের, কিন্তু কাঠের তৈরি না, এটাও হলো মাটির তৈরি। এগুলো সব পদ্মা টাইপের ব্যাংক, পদ্মা মনে হচ্ছে দেখেন একদম। কোনগুলো? মনে হচ্ছে না করি জিনিস, কই? মনে হচ্ছে করি। তো আমি যখন ছোটবেলায় অনেক ছোট সময় একবার মেলায় গেছিলাম, তো মেলায় যেয়ে এই ঘোড়া কিন্তু আমি কিনে নিয়ে আসছিলাম সেই সময়। তো আজকে দেখে সেই স্মৃতিটা মনে পড়ে গেল, সেই ঘোড়ার কথা। খুবই চমৎকার, এখন দেখে খুব সুন্দর ভালো লাগছে আমার। তো দেখেন এখন মনে হচ্ছে বাস্তব একটা তাল, মনে হচ্ছে মাটির তৈরি না, একদম বাস্তব একটা তাল গাছ থেকে পড়ে রয়েছে এরকমই। হচ্ছে ফুলদানি। তো আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন এই জিনিসটা দেখেন, এটা দেখে মনে হচ্ছে না যে এটা মাটির তৈরি। এই ফুলদানিগুলো এগুলো আর কি মাটির তৈরি, তবে এগুলো একটু রং চং করে সুন্দর করে রাখা আছে। তো এর নিচেও আরো বেশ অনেক কিছুই রাখা আছে, চমৎকার লাগছে। এখানে আবার আরেকটা জিনিস দেখেন, আর নারকেল, কাঁঠাল, আম কিভাবে সাজানো রয়েছে, চমৎকার। এই জায়গায় দেখেন এই রাস্তার পাশে ঠিক এইভাবে আপনারাও যখন বাবুলিয়া বাজার থেকে একটু সামনে আসবেন, তো আপনারাও কিন্তু রাস্তার পাশে দেখতে পারবেন। তো এই দেখেন এখানে একটা আম ঝলছে, ম্যাঙ্গো কীভাবে সে বাতাসে ঘুরছে, সেটাও মাটির তৈরি। কেন কাকিমা নিয়ে যাচ্ছে 3 দিয়ে মাটিরই শুকানোর জন্য।
তো আমরা কিন্তু এখন যাচ্ছি যে জায়গায় আর কি এই মাটির জিনিসপত্র বানানো হয়, ঠিক সেই জায়গা আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। তো দেখেন, তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা আর কি দেখানোর জন্য আমাদের প্রদীপ দাদা দেখান। তো প্রদীপ আমাদেরকে আজকে দেখাবে ভিডিও আর কি, এই জায়গায় সেই মাটির যে জিনিসপত্র বানানো হয় সেই জায়গাটা আমরা আসছি। চাকা ঘোরানোটাই তো দেখতে যাচ্ছি আমরা এখন। তো আমরা দেখি কিভাবে তৈরি করে। দেখেন কতগুলো কলস এখানে বানিয়ে রেখেছে, আর এখন ওই দেখেন সরাসরি কিন্তু লাইভে বানানো চলছে, কিভাবে হাতের দ্বারায় বানানো হয়। দেখেন হাজার বছরের সেই পুরানো ইতিহাস ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তের পথে। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা প্লাস্টিক এবং অ্যালামাইন এবং কাঁসার এই সমস্ত জিনিসপত্রই অভ্যস্ত, কিন্তু একটা সময় ছিল শুধুমাত্র এই মাটির থালা বাসনেই কিন্তু খাওয়া দাওয়া, রান্না বাড়া, এছাড়াও কিন্তু অনেক কিছুই করা হতো এ দিয়ে। তো ইতিহাস ঐতিহ্য আজ প্রায় বিলুপ্তের পথে। আজকে আমি এই ভিডিওটি করছি, ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছি আমার মতো করে। বাহ, এত সুন্দর চমৎকার ভাবে অর্ধেকটা বানানো হয়ে গেল। হ্যাঁ, তলা কি এখনই লাগাবে নাকি? ও, শুভে তারপরে না আবার তলা লাগাবেন কখন? ও, মানে শুকিয়ে গেলে তারপরে ঘোরানোর। হ্যাঁ, রোদ দিয়ে আরো সুন্দর হচ্ছে বসতে। তাই ওরা এসে ভিডিও আপনার মাটি কতটা লাগে এর ভেতরে কাদা? ওই এর থেকে অনেকগুলো হয়। এর দিয়ে কয়টা হবে? অনেক 5-7টা। বাহ, এবার মানে তলা আছে নাকি নাকি এটাও সবই মোটা? আচ্ছা, বাহ, মাটিগুলো কন্টিনিউ আসে, মাটি দিয়ে হয়। ও, কালো মাটি, ঠিক এইভাবেই পাক দিয়ে তারপরে কারুকার্য শুরু হাতের। এই পাশটা দেখি আমরা একটু। এই পাশটা ঘরের মধ্যে কিন্তু বেশ কিছু পিলার বানানো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো এখানে বানানো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা পিলার বানায় রেখেছে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা কিন্তু এখানে দেখছিলাম এই মাটির সেই কারুকার্য হাতের কত সুন্দরভাবে বানায় তারা, সেটাই আমরা দেখছিলাম একদম সরাসরি। তো দেখে খুবই ভালো লাগলো, চমৎকার একটা জিনিস। তো আমরা এখন যাচ্ছি, এই জিনিসটা জানিয়ে বিক্রয় করা হয় দোকানে রাস্তার পাশে। দেখায় আপনাদের, এই রাস্তার পাশে এই সাইডে কিন্তু বিক্রয় করে ওনারা। আমরা সেখানে এখন যাচ্ছি যেখানে টাকা বিক্রয় করা হয়। তো এই পিছনেই বানানো হয়, আর সামনে রাস্তার পাশে বাবুলিয়া বাজারে বিক্রয় করা হয়। তো আমরা প্রদীপ দাদার পিছ যাচ্ছি এখন, যেখানে মাটির জিনিসপত্র বিক্রয় করা হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। একদম রাস্তার পাশেই বিক্রয় করা হয়। তো এই জায়গায় আসলে আপনারাও কিন্তু দেখতে পারবেন। তো এটার লোকেশন হচ্ছে
আপনারা বাবুলিয়া বাজার থেকে একটুখানি সামনে আগে আসলে আপনারা এই মাটির আসবাবপত্র দেখতে পারবেন। রাস্তার পাশেই বানায়, ওনারা বিক্রি করে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।